আমরা বিএসটিআই থেকে আসছি। ম্যাজিস্ট্রেট স্যার আসছেন আমাদের সাথে, মোবাইল কোর্ট আসছি আমরা। অন্যটা কি বোরহানি আর এটা কি বোরহানি বাদামের শরবত। বাদামের শরবত আর দই। আপনি ম্যানেজার? আচ্ছা, এই যে আপনারা যে বোরহানি এবং বাদামের শরবত বিক্রি করছেন, ঠিক আছে, এটাতে হচ্ছে আমাদের বিএসটিআই থেকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ নিতে হয়। তো আপনাদের কি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ আছে? আপনার একটু প্লিজ কাইন্ডলি একটু দেখান। এখন ইয়োগার্ট হচ্ছে আমাদের খুব ম্যান্ডেটরি আইটেম। এটা লাইসেন্স আছে? বোরহানি বা শরবত যেটা আইটেম স্যার, ওটা তো বলছি ম্যান্ডেটরি আইটেম ভিতরে নাই, এটা দেশটার অনুদান হ্যাঁ, লাগে না। এটা শুধু প্যাকেজিং এর জন্য লাগবে। এটা শুধু ওই যে বি মার্কিং যেটা আর কি, এটা লাগবে। আর এটা আছে কিনা, এটা তো ম্যান্ডেটরি, এটা তো জানেন। এটা আছে? আমি কি বলবো স্যার? না, আপনাকে যদি আপনি দেখাতে না পারেন তাহলে ধরে নেব যে নেই। স্যার আমার তাহলে আর একটা ব্যাপার কি, আপনি যদি লাইসেন্স ব্যতীত এটা উৎপাদন করেন, লাইসেন্স না নিয়ে, তাহলে ধরে নেব যে এটার মান ঠিক নেই। কারণ বুঝবো কিভাবে? এটা তো ল্যাবে পরীক্ষা হয় নাই। এটা যে মানুষের জন্য ঝুঁকি মুক্ত, এর কি গ্যারান্টি আছে? কারণ আপনি তো পরীক্ষা করেন নাই। পরীক্ষা করার জন্য তো একটা নির্ধারিত বিএসটিআই হচ্ছে একমাত্র অথরাইজড। সেখান থেকে এটা পরীক্ষা করে এটা মান ঠিক আছে কিনা এটা সার্টিফিকেট নিয়ে আপনি বাজার দইটা স্যার তাহলে আমি একটু জেনে নিই স্যার, এটা আমাদের অফিসে থাকতে পারে স্যার, এটা তো আমাদের আমাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি জেনে নেন, কোনো সমস্যা নেই। যে আসলে দইটার লাইসেন্স আছে কিনা। আচ্ছা, আপনি জেনে নেন, কোনো সমস্যা নাই। আর এইটা দেখেন যে এই যে বি মার্কিং এর এটা আছে কিনা, এই দুটো। নাই স্যার, ওনারা হচ্ছে কাচ্চি ভাইয়েরটা পাঠাইছে। ওনারা বলতেছে যে কাচ্চি ভাইদের সাথে নাকি ওনাদের জয়েন্ট ভেঞ্চার টাইপের কিছু, বাট সেটা সেটা শুধুমাত্র স্যার কাচ্চি ভাইয়ের দইয়ের জন্য সিএমটা দেখাইছে, বাট ওনাদের সিরাজ ত্রিগোস্তর দইয়ের জন্য কোনো কিছু দেখাতে পারে না, এগুলোও দেখায় নাই। এটা তো আলাদা। কিন্তু আমি বলছি যে না, আপনি, আমরা তো যে প্রতিষ্ঠান আছে এটা সিরাজ চুইগোস্ত, এইটা আপনি দেখেন। এটা দেখান, এই দুইটা নাই স্যার, এই দুইটা দেখাতে পারে না। মানে নিয়ম হচ্ছে আপনি বিএসটিআর 335টা আইটেম আছে, এগুলো ম্যান্ডেটরি পণ্য বলে। এই ম্যান্ডেটরি পণ্য যদি কেউ উৎপাদন করতে যায় তাহলে অবশ্যই তাকে বিএসটিআই আবেদন করতে হবে। আবেদন করলে আপনার পণ্যের স্যাম্পল নেয়, স্যাম্পল নেওয়া দেখে যে আমাদের যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড আছে, ধরেন দইয়ের একটা স্ট্যান্ডার্ড আছে বাংলাদেশে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা ঠিক আছে কিনা, তখন আপনাকে অনুমোদন দেবে। যদি বিএসটিআই অনুমোদন দেয় তারপরে আপনি প্রোডাক্টটা তৈরি করতে পারবেন, বিক্রি করতে পারছেন। কিন্তু তার আগে যদি আপনি নিজের মতো করে কি বানাচ্ছেন, কি দিয়ে করতেছেন, এর উপাদান ঠিক আছে কিনা, মানুষের শরীরের জন্য ক্ষতিকারক কোনো বস্তু আছে কিনা, এটা কি বোঝা সম্ভব? সম্ভব না। আপনি তো আপনার মতো করে বানাচ্ছেন। এখন কেমিক্যাল দিয়েও বানাইতে পারছেন, এমন হতে পারে যে এখানে ক্ষতিকারক পদার্থ থাকতে পারে। কিন্তু যদি আপনার বিএসটিআই অনুমোদন সাপেক্ষে স্ট্যান্ডার্ড অনুযায়ী বানাইতেন তাহলে হয়তো হিউম্যান বডির জন্য ক্ষতিকারক কিছু ছিল না। মোড়কজাতকৃত কোনো পণ্যর অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করিয়া এবং মোড়কে বাংলা ভাষার পণ্যের পরিচিতি, নিট পরিমাণ বা সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণর তারিখ এবং উৎপাদনকারী, মোড়কজাতকারী, বিপণনকারীর নাম ও কারখানা পূর্ণ ঠিকানা সংযোজন না করিয়া মোড়কজাত পণ্য উৎপাদন, মোড়কজাত, বিক্রয়, পরিবেশন, সরবরাহ নিষিদ্ধ। এই ধারাটাই আপনার লঙ্ঘন করেছেন এবং এর জন্য আপনার 41 ধারায় শাস্তির কথা বলা আছে, 1 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। শুধু এইটার জন্য আপনাকে আমি 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করছি, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড, শুধু এই 2টা পণ্যের জন্য। আর হচ্ছে আপনি দই বিক্রি করছেন, এইটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 লঙ্ঘন করায় 31 ধারায়, যেটা আপনি স্বীকার করলেন, এখানে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড। 2টা আইন মিলে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো।